এবার ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এবার প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত অন্তত 2 জন। এদিকে রুশ হামলায় লন্ডভন্ড ইউক্রেন, বিদ্যুৎবিহীন লাখো পরিবার। আরো জানিয়ে দিব, এবার ট্রাম্পের অপমানজনক বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ। এদিকে রুশ হামলার ঝুঁকি এড়াতে ড্রোন ওয়াল তৈরি করার পরিকল্পনা ইউরোপীয় দেশগুলোর। এবার যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 3 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, দাবি রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর মোতায়েন প্রক্রিয়া শেষ হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো নির্দেশ দেননি, তবুও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল অভ্যন্তরীণভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো জানিয়েছে, বর্তমানে তারা কোনো নতুন নির্দেশনা জারি না করলেও পরিস্থিতির পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে তা জানানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশাল শক্তি বৃদ্ধির আওতায় রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং একাধিক যুদ্ধবিমান স্কোয়াড্রন। এছাড়া অঞ্চল জুড়ে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও বিস্তৃত করা হয়েছে। এদিকে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন। আলোচনার মধ্যেও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ভোরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের 2টি বড় শহর কিয়েভ ও খার্কিভ। প্রায় 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসার কথা রয়েছে 3 দেশের প্রতিনিধিদের। আর এর মধ্যেই শনিবার ভোরে ইউক্রেনের 2টি বৃহত্তম শহর কিয়েভ ও খার্কিভে ভয়াবহ বিমান হামলা চালায় মস্কো। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত চলা এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জনেরও বেশি। হামলার কারণে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের বহু এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবার প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত অন্তত 2 জন। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারের এই অভিযানে 2 জন নিহত হয়েছেন এবং 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডো। অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এই হামলা পরিচালনা করে। তারা জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই নিথাল কাইনোটিক স্ট্রাইক বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। খবর সিএনএন এর। মার্কিন কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, সাউদার্ন কমান্ডের কাছে থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে যাওয়া একজনকে উদ্ধারের কাজ শুরু করেছে। মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অন্তত 117 জন নিহত হয়েছেন। তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ্য করা গেছে। এর আগে সর্বশেষ গত 31শে ডিসেম্বর 2টি নৌকায় হামলা চালিয়ে
5 জনকে হত্যা করা হয়েছিল। এদিকে রুশ হামলায় লন্ডভন্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে ওঠে। রয়টার্স জানায়, হাড় কাঁপানো শীত ও শূন্যের নিচের তাপমাত্রার মধ্যে বর্তমানে ইউক্রেনের প্রায় 12 লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন যে শুধু কিয়েভেই প্রায় 3,500 ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যখন এই হামলা চালানো হয় তখন কিয়েভের তাপমাত্রা ছিল -10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজধানীর এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় 160 জনেরও বেশি জরুরি উদ্ধার কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। জ্বালানি মন্ত্রী ডেনিস সামিহাল এক বিবৃতিতে জানিয়েছেন, কিয়েভ এবং উত্তরের চেরনিহিভ অঞ্চল মিলিয়ে প্রায় 12 লাখ পরিবার বর্তমানে অন্ধকারের মধ্যে রয়েছে। কিয়েভের কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট এখন বরফ শীতল হয়ে পড়েছে। এবার ট্রাম্পের অপমানজনক বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ। আফগানিস্তান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনারা সমক্ষ সমরে অংশ না নিয়ে পেছনে নিরাপদ দূরত্বে অবস্থান করেছিল, এমন মন্তব্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে ইতিহাস বিকৃতি ও মিত্রদের প্রতি অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় সদস্য দেশের নেতারা। এমনিতেই গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যেই ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ইউরোপীয় রাজধানীগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইউরোপের নেতারা বলেছেন, আফগানিস্তানে ন্যাটোভুক্ত বহু দেশের সেনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং প্রাণও দিয়েছেন। তাদের দাবি, ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ণ করছে। এ কারণে প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত বলেও মত দিয়েছেন তারা। এদিকে রুশ হামলার ঝুঁকি এড়াতে ড্রোন ওয়াল তৈরি করার পরিকল্পনা ইউরোপীয় দেশগুলোর। রাশিয়ার ড্রোন হামলার ঝুঁকি এড়াতে ড্রোন ওয়াল তৈরি করার পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো। সম্প্রতি পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন প্রবেশের পর আতঙ্ক ছড়ায় মহাদেশ জুড়ে। রুশ ড্রোনের রেঞ্জের মধ্যে থাকা বাল্টিক দেশগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপের এই ড্রোন বিরোধী প্রতিরক্ষা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। মূলত গত মাসে প্রায় 20টি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর নড়েচড়ে বসে ইউরোপীয় দেশগুলোর নেতারা। শত্রুপক্ষের ড্রোন থেকে ইউরোপের আকাশকে সুরক্ষিত রাখতে ড্রোন ওয়াল করার ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন। আসলে কি এই ড্রোন ওয়াল? বিশেষজ্ঞরা বলছেন, এটি সত্যিকারের কোনো দেয়াল নয়। ড্রোন হামলা প্রতিরোধে ইউরোপীয় দেশগুলোর সম্বন্ধিত একটি প্রচেষ্টা হবে এই প্রযুক্তি। ইউরোপের বিভিন্ন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। শত্রুপক্ষের ড্রোন শনাক্ত, জ্যামিং কিংবা ধ্বংস করবে কয়েক স্তরের এই সুরক্ষা ব্যবস্থা। এবার যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 3 জন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে 2 শিশুসহ 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। আনাদুলুকে এই চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল জাওয়ারা পরিবারের 2 কিশোর, 14 বছর বয়সী সালমান জাকারিয়া ও 15 বছর বয়সী মোহাম্মদ ইউসুফ ইসরায়েলি বোমা হামলায় নিহত হন। তারা বেইত লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা আনাদুলুকে জানান, চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল সেই এলাকাতেই ইসরায়েলি ড্রোন হামলায় ওই 2 কিশোর প্রাণ হারায়। এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের এক সূত্র আনাদুলুকে জানিয়েছে। অন্য একটি ঘটনায় উত্তর গাজার বেইত লাহিয়ার আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এদিকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত, দাবি রিপোর্টে। ইরান কোনো বিদেশি হুমকিতে ভয় পায় না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে লুকিয়ে নেই।
ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসায়েব মোতলাগ এমন মন্তব্য করেছেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মুম্বাইয়ে অবস্থানরত এই কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র সহ কিছু দেশের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, দেশের সর্বোচ্চ নেতা নিয়মিতভাবে প্রয়োজনীয় সব বৈঠক করছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় আছেন। নিরাপত্তার স্বার্থে তাকে সুরক্ষা দেওয়া হচ্ছে, তবে তিনি কোনো বাংকার বা গোপন আশ্রয়ে লুকিয়ে নেই। সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা প্রসঙ্গে কনসাল জেনারেল দাবি করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানে বিক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা করেছে। শুরুতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ও সংযম দেখায়, তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বিদেশে অবস্থানরত কিছু গোষ্ঠীর নির্দেশে সহিংসতা ও নাশকতা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন। এতে সাধারণ মানুষ ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়। তিনি আরো দাবি করেন, এই সহিংসতায় মোট ৩,১১৭ জন নিহত হন। এর মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন ২,৪২৭ জন এবং নিহত সন্ত্রাসীর সংখ্যা ৬৯০